একটু টাটা করে দাও। ওর এখন মুড ভালো নেই কেন? তুমি গানটা, এই রাস্তাটা খুব ভালো লাগে দেখতে। গুড মর্নিং, শুভ সকাল। সপ্তাহের শুরুর একটা দিন। সকালবেলা উঠে আগে চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজকেও মেয়ের টিফিনটা তৈরি করতে। আজকে মেয়ের আবদার যে একঘেয়ে রুটি খেতে আর ভালো লাগছে না, তাই বানিয়ে দিতে হবে আজকে একটু ম্যাগিটাকে চাউমিনের মতন করে। তাই পেঁয়াজ, ক্যাপসিকাম আর শসা একটু ভাজা হতে দিয়েছি, আর এইদিকে ম্যাগিটাকেই একটু সেদ্ধ করে নেব। এটা অ্যাকচুয়ালি ম্যাগি নয়, এটা হচ্ছে বিশাল মেগামার্টের প্রোডাক্ট, ফার্স্ট ক্রপের প্রোডাক্ট। তো সেটাকেই আমি আজকে চাউমিনের মতন বানিয়ে দেব। এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের, এখন তবে কিন্তু গরমের ছুটি পড়ে গেছে। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আর দেওয়া হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে ফাইনালি দিয়েই দিই। নাহলে রেগুলার কি করছি না করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারছি না, প্রচুর ভিডিও কিন্তু জমে রয়েছে। তো যাই হোক, ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি, একটু ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। না হলে কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে রান্না করতে গেলে সেই লম্বা লম্বা নুডলসের মতন হবে। তো দেখতেই পাচ্ছ টক বগিয়ে ফুটে সেদ্ধ হয়ে গেছে। এরপরে নামিয়ে এটাকে জল ঝরিয়ে নেব। আর ততক্ষণে এদিকে আমার সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এই ম্যাগিটাকে চাউমিনের মতন করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু এই খাবারের ফ্যান। এর মধ্যে হয়তো ডিম দিলে ভালো হতো, কিন্তু ডিমটা এই সময় আমার ঘরে ছিল না, তাই জন্য দিতে পারিনি। এর মধ্যে যে মশলাটা ছিল সেটাই ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই কিন্তু হয়ে গেছে। আর একটু পরিমাণে বেশিই দিয়েছি, তার কারণ হচ্ছে এই টিফিনটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবে, ও একা খেতে পারবে না। তো যাই হোক, তবে হ্যাঁ, একটা কথা বলি যে এই সবজিগুলো কিন্তু বেছে বেছে খাবে। আর এক টুকরো চিজ ছিল, সেটাকে ওপর থেকে একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। চিজের যে ফ্লেভারটা থাকে তার জন্য ম্যাগি বা চাউমিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তৈরি হয়ে গেল আমার মেয়ের সকালের স্কুলের আজকে টিফিন। এদিকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করতে বসিয়েছি। তার আগে আলমন্ডগুলো রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু ছাড়িয়ে দেবো। আলমন্ড ছাড়িয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে আসলেই খাবে। যদি না ছাড়িয়ে দিই, ওই বাটি করে দিলে সেই রকমই কিন্তু পড়ে থাকবে। তবে এখন তো গরম পড়েছে, এখন আলমন্ডটা কয়েকদিন দিচ্ছি না। আবার যখন একটু গরম কমবে, বর্ষা বর্ষা ওয়েদার হবে, তখন আবার দেব। আহারে জীবন, দেখেও কত কষ্ট লাগে। সকালবেলায় ঘুম ভেঙেই স্কুল ড্রেস পরে মেয়েটা আমার ঝিমিয়ে পড়েছে। ব্রাশ করে জল খেয়ে নিয়েছে, জুতো পরেও কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে ওর পাপার জন্য 1 কাপ লিকার চা করে নিয়েছি, সেই চাটাই কিন্তু ছেঁকে দিয়ে দেব। আমার মেয়েকে কিন্তু এখন রেডি করতে হয় না, ও নিজেই কিন্তু রেডি হয়ে যায়। বাচ্চারা বড় হলে কিন্তু এই একটা সুবিধা বলতে পারো। তো টিফিন বক্সটাকে খাবার দিয়ে ভর্তি করে দিই, দিয়ে জলের বোতল দিয়ে ব্যাগে ভরে দেবো। রোজ তবে মেয়েকে স্কুলে দিতে কিন্তু আমি যাই না, আজ আমি যাব। মেয়েকে দিয়ে স্কুল থেকে ফেরার সময় একটু বাজার করে আনবো। বাজারের সবজির ডেস্ক একদমই ফাঁকা। আমি সপ্তাহে সোমবার দিনটাই কিন্তু বলতে পারো বেশিরভাগ বাজার করি। তার মাঝে যদি সোমবারের পরে সপ্তাহের মাঝে যদি কোনো কিছু প্রয়োজন লাগে, তখন গিয়ে বাজার থেকে নিয়ে আসি। নাহলে রোজ রোজ বাজারে গিয়ে বাজার করে এনে রান্না করা কিন্তু বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই জন্য চেষ্টা করি সপ্তাহে 7 দিনের জন্য সোমবার দিনকেই বাজারটা করে রেখে দেওয়ার। এইদিকে ঘরে এসে দেখছি মেয়ে এখানে বসেও ঝিমোচ্ছে। চুলটা বেঁধে দেবো, চুলে শ্যাম্পু করা ছিল, তাই চুলে একটু তেল দিয়ে দেবো। তেল দিলে না চুলটা এক জায়গায় সেট হয়ে থাকে, না হলে শ্যাম্পু করে চুল বাঁধলে স্কুল থেকে যখন ফেরে সেই চুলের এলোঝেলো অবস্থা হয়ে থাকে। আর শ্যাম্পু করা অবস্থায় কিন্তু প্রচণ্ড গরমও লাগে। আর চুলগুলো একটু যেহেতু বড় হয়েছে, তাই একটু তেল দিয়ে দিলে জট ছাড়াতেও কিন্তু সুবিধা হয়। এই যে সকালবেলায় চুলটা বেঁধে দিচ্ছি, যখন ফিরবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চুলের অবস্থা একদম ভয়ঙ্কর হয়ে থাকে। তো চলো, মেয়ে একদম রেডি হয়ে গেল, এবার আমিও রেডি হয়ে নেব। বাইরে ফুলের বাগানগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে সকাল সকাল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করে ফেলেছি অলরেডি। আর এদিকে মেয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। কি দেখছিস? ডগিটা
হ্যাঁ চলো 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 একটু টাটা করে দাও। স্কুলের সামনে চলে এসেছি, তো ঢুকিয়ে দিলাম গেটে। আজকে গরমটা কিন্তু অনেকটাই কম, যেহেতু অনেক দিন আগের ভিডিও সেই জন্যই বলছি। তবে এখন তো জ্যৈষ্ঠ মাসের পচা গরম পড়ে গেছে। সকালবেলা হাইওয়েতে যেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। এই আকাশ, এই রাস্তা দেখে মনে হয় কি খালি তাকিয়েই থাকি। চায়ের দোকানে এসেছি, চাটা খেয়ে নিই। সকালবেলায় কিন্তু যখন আমরা আসি সবাই মিলে কিন্তু দোকানেই চা খাই। এই যে দুটো লিকার চা খাবে হচ্ছে আমার হাজব্যান্ড আর দাদা, আর দুটো দুধ চা আমাদের। আর এদিকে চলে এসেছিলাম হাজব্যান্ডের গোডাউনে, এখানে মালের গাড়ি ঢুকেছে, এগুলো এখন আনলোড হবে। তো ওখানে গাড়ি আনলোড হোক, এসেছি চিকেন কিনতে। চিকেন নিয়ে বাড়ি যাব, আজকে চিকেন রান্না করব। মেয়ে বলেই রেখেছে, আগের দিন কিন্তু মাছ খেয়েছি, আজকে চিকেনটাই নিতে হবে। আর চিকেনের দোকানে এত গন্ধ কি বলবো। তো চিকেন টিকেন বাজার করে নিয়ে চলে যাব বাজারে। একটু সবজিও নেব, ওই যে বললাম সপ্তাহের প্রথম দিনেই বাজার করে রাখি। আজকে সবজি বাজারে এসে আমার পুঁই শাক দেখে এত লোভ লেগেছে কি বলবো। তো এখান থেকে পুঁই শাক কিন্তু বেশ করে নিয়ে নেব। আর যেহেতু এখন বেশ ভালোই গরম পড়ে গেছে না, সকাল সকালে বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। সকাল সকাল সবাই কিন্তু বাজার করে নেয়। আর এটা হচ্ছে আমাদের ভাগমোড়ের বাজার। কাঁচরাপাড়া বা কল্যাণী থেকে যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো এই বাজারটাকে চিনবে। এই বাজারে একটু বেলার দিকে আসলে সবজি কিন্তু ভীষণ কমে পাওয়া যায়। এই জন্য কিন্তু আমাদের এখানে বেলার দিকে প্রায় অনেক মানুষ আসে বাজার করতে। তো কি কি বাজার করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে সবজি বাজার নিয়ে এসেছি হচ্ছে টমেটো, উচ্ছে, শসা, ভেন্ডি এইসবই। আর কিন্তু পুঁই শাকও নিয়ে এসেছি। আর তো চিকেন তো আছেই, আজকে চিকেনটাই হবে, পাতলা করে ঝোল, ব্যাস ওটাই। আর পুঁই শাকটা দেখে আজকে এত লোভ লাগলো যে লোভ সামলাতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম যে আজকে রান্না করব না, তারপর ভাবলাম যে টাটকা টাটকা পুঁই শাক একটু রান্না না করলে হয়। একদিন রেখে দিলেই তো সেটা বাসি হয়ে যাবে। বাজার থেকে এনে টাটকা জিনিস রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো সবজির ডেস্কটা পরিষ্কার করে নিচ্ছি। আগের যেই সবজিগুলো ছিল সেগুলো বার করে রেখেছি, ওই দেখো পেছন থেকে নিচে রাখা রয়েছে। তো আগের যা যা সবজি ছিল সেটুকু আজকে রান্না করে নেব। আর আজকে বাজার থেকে যেসব ফ্রেশ সবজি এনেছি সেইগুলো রেখে দেব। আমার না বাজার করতে বেশ ভালো লাগে। বাজারে গিয়ে বাজার করতে করতে আমার টাকা শেষ হয়ে যায়। আমার বাজার করার জন্য যেই টাকা নিয়ে যাই সেটাও, প্লাস আমার ব্যাগে খুচখাচ যা টাকা পড়ে থাকে সেটাও। মানে মন ভরে তো চোখ ভরে না, এইরকম অবস্থা। তো গুছিয়ে নিয়েছি কী কী রান্না করব। হবে চিকেন, পুঁই শাকের তরকারি, এই দুটোই কিন্তু আজকে রান্নাবান্না। আর কাঁচা আম নিয়ে এসেছি একটা, আম দিয়ে আমের টক করার ইচ্ছা আছে। তো চিকেনটা লেগ পিস কাটিয়ে নিয়ে এসেছি। মেয়ে তো লেগ পিস খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই কিন্তু লেগ পিস আনা হয়। তো আদা রসুন বাটা, টমেটো বাটা সবই অল্প অল্প করে ছিল। আজকে রান্না করে নিলেই সমস্ত শেষ হয়ে যাবে, পরে কিন্তু আবারও পেস্ট করে রেখে দেবো। রোজ রোজ মশলা করার ঝামেলা থাকে না। এইভাবে দেখবে বন্ধুরা তোমরাও কিন্তু করে রাখতে পারো। এইভাবে কাজেরও তাড়াহুড়ো কম লাগে, আর মশলা রেডি রাখলেই কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তো প্রথমেই কিন্তু পুঁই শাকটা রান্না করে নেব। পুঁই শাকের মধ্যে যা যা সবজি ছিল, যেমন রাঙা আলু, কুমড়ো, একটু বেগুন, বরবটি, আলু, এইসব দিয়েই কিন্তু করব। আর সত্যি কথা বলতে আজকে পুঁই শাক রান্নাটা এতটাই ভালো হয়েছিল কি বলবো। যে কোনো টাটকা জিনিসের কিন্তু স্বাদই আলাদা হয়। তো যাই হোক বন্ধুরা, পুঁই শাকটা রান্না করে নিই, তারপর চিকেন রান্না করব, ব্যাস তাহলেই কিন্তু আজকে রান্নাবান্না শেষ হয়ে যাবে। বেশ অনেক দিন বাদেই কিন্তু একটা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাহলে কিন্তু এই কদিন রেসিপি ভিডিও, তারপর কোনো পিকনিক, কোনো ইভেন্ট, যেমন আগে রবীন্দ্র জয়ন্তীর ভিডিও দিলাম সেইগুলো টুকটাক শেয়ার করা হচ্ছে। আর এই গরম যা পড়েছে এখন, গরমে ভিডিও করব কি মনে হয় কতক্ষণে রান্না বান্না করে ঘরে চলে আসব। মেয়ের তো এখন স্কুল ছুটি পড়েই গেছে। ওই মেয়ে ঘুম থেকে উঠছে একটু দেরি করে, উঠে তারপর দাঁত ঠাত ব্রাশ করিয়ে টিফিন টিফিন খাইয়ে একটু পড়তে বসাই। এইভাবেই কিন্তু দিন কাটছে আমাদের। দেখতে দেখতে সময়ও এগিয়ে যাচ্ছে, গরমের ছুটিও দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তবে বৈশাখ মাসটা কিন্তু এবার আমাদের খুব একটা গরমে কষ্ট পেতে হয়নি। বৃষ্টি বৃষ্টিতেই কিন্তু প্রায় অর্ধেক সময়টা কেটে গেছে।
তবে হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু পচা গরম দিচ্ছে। তো দেখা যাক কদিন গরম দেয়। তবে সকাল দিকে গরম দিলেও বিকেল দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, রাতের দিকে ঘুমটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডায় হচ্ছে। তো যাই হোক, কাদের ওখানে বৃষ্টিটা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু বিকেল হলেই বৃষ্টি। তো পুঁই শাকের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি, আর দেবো মিষ্টি। আমি কিন্তু পুঁই শাক রান্না সব রান্নাতেই বলতে পারো মোটামুটি একটু চিনির ব্যবহার করি। অনেকেই আছে কিন্তু চিনি রান্নায় একদমই খেতে চায় না। একটু চিনি না দিলে রান্নাটা ঠিক স্বাদ লাগে না, মনে হয় একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো হয়ে গেছে কিন্তু পুঁই শাক রান্না। এবার এটাকে নামিয়ে নেব। তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, সত্যি তোমরা দেখলেও কিন্তু অবাক হয়ে যাবে। এর আগেও হয়তো এর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিনা আমার মনে পড়ছে না, হয়তো বা করতেও পারি। তোমাদেরকে একটা জিনিস, চলো বাইরে থেকে একটু দেখিয়ে আনি। পুঁই শাকটা ততক্ষণ যেটুকু জল আছে শুকিয়ে যাক। এই দেখো, গাছে হয়েছে কিন্তু লাল টুকটুকে চেরি, হাত দিয়েই কিন্তু পাড়া যাচ্ছে। দেখতে কি অপূর্বই না লাগছে বন্ধুরা। এই চেরিগুলো খেতে কিন্তু তবে ভীষণ টক, একটু বিট নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। গাছে আমি লাল লাল দেখলেই না পেড়ে নিয়ে আসি। অনেকগুলো কিন্তু চেরি হয়েছে গাছে, আর ফুলও হয়েছে কিন্তু অনেক। এইটা কিন্তু এখন চেরির সিজন হয়তো। বেশ কিছুদিন আগে একটা সাউথ কোরিয়ান ভিডিও দেখছিলাম, সেইখানে দেখছিলাম যে বড় বড় চেরি কিন্তু গাছে হয়েছে। তো চলো, এই দেখো চেরিটা পাড়তে গিয়ে নিচেই পড়ে গেল। আর রঙটা দেখেছো, ন্যাচারাল কালার। এইটা কিছুক্ষণ রেখে দিলেই না একটু পরে লাল টুকটুকে হয়ে যাবে। কী যে ভালো লাগে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আর আমার সংসারের কাজকর্ম কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। আর এদিকে আমার মেয়েও কিন্তু বাড়ি চলে এসেছে। দেখো বাড়ি ফিরে এসে বিধ্বস্ত অবস্থা। দেখি চুলটা, ঘর দেখি, এই অবস্থা কেন? হ্যাঁ, কেন চুলটা খুলেছিলিস কেন? পা নামা, পুরো পাগলি পাগলি লাগছে চুল। হ্যাঁ, এদিকে দেখা, লেখা কমপ্লিট হয়েছে? ঠিক আছে। গুড আফটারনুন। তো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, স্নান, বাসন মাজা, গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু। এবার শুধু খাওয়া দাওয়ার বেলা। স্নান টান করে মাথা টাথা আছড়ে বসে পড়েছি। মেয়েও স্কুল থেকে চলে এসেছে, ওর বাবা ঘরে রয়েছে, খেতে আসবে। আর ওর মেয়ের না আজকে স্কুল থেকে আসতে একটু লেট হয়েছে, ওর বাবার সাথে কোথায় গেছিলো। আর আমি তো এদিকে চিন্তা করছি যে কী হলো, কোথায় দেরি করছে। আর যখন ঢুকলো বাড়িতে দেখছি চুল টুল পুরো পাগলিদের মতো হয়। তো চুলের কি এই অবস্থা, সকালবেলায় ভদ্রভাবে বেঁধে ঠেতে দিয়েছি, দেখেইছো তোমরা। আর সেই স্কুল বিধ্বস্ত হয়ে, মানে সেই চুল বিধ্বস্ত হয়ে এসছে, যেন মনে হচ্ছে যুদ্ধ করে এসছে। এই যে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী কী রান্নাবান্না করলাম। আর চিকেনটাও রান্না করে নিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর তো চলো দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করলাম, তারপর ভাত টাত বেড়ে নিই। তো দেখো এখানে রয়েছে চিকেন, লাল লাল চিকেনের ঝোল। লেগ পিসটা আমি খাবো, ঠিক আছে? না কেন, আমি খাবো, তুই খাবি? আচ্ছা, এই হচ্ছে চিকেন। আর বেশি কিছু রান্না করিনি আজকে। আর এখানে একটু স্যালাড কেটেছি, শশা ছিল, গাজরটাও দেখলাম নষ্ট হয়ে যাচ্ছিলো, শশাটা তো সকালে বাজার থেকেই এনেছি। আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি, খুব পুঁই শাক খেতে ইচ্ছা করছে, পুঁই শাকের তরকারি। আর এখানে রয়েছে এই যে স্যালাড, এই হচ্ছে টক ডাল। মানে আম দিয়ে ডাল খাওয়ার জন্য না মনটা আমার ছুটে যাচ্ছিলো, তো ওই জন্য আজকে আম নিয়ে এসেছি বাজার থেকে, আম দিয়ে ডাল। আর এখানে তো কাঁচা কাঁচা কেন বোকা। আর এখানে তো রয়েছে এই যে ভাত, ভাতের মধ্যে ঢেঁড়স সেদ্ধ। তো চলো ভাত ঠাত বেড়ে নিই, তারপর আসছি আবার। মা মেয়ে মিলে বসে পড়েছি খাবার খেতে। ওর পাপার তো পাত্তা নেই, ওর পাপা গেছে হচ্ছে দাড়ি কাটতে। আর মেয়ে আজকে একটা পাতা ছিল ঘরে, সেই পাতায় খাবার ওর বায়না হয়েছে। তো চলো মেয়ে খেয়ে নিক, আমিও খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। আর দেখা হবে পরবর্তী ব্লগে।